হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের বন্ধুরা। তোমাদেরকে না জানিয়ে আমি আবার আজকে চলে আসছি। গত ক্লাসে আমি একদম ডাক ঢোল পিটিয়ে আসছি যে আমি ক্লাসে আসবো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে একদম না জানিয়েই চলে আসছি। আমার বিশ্বাস তোমরা আমাকে ঠিকঠাক শুনছো এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো। আমাকে আজকে একটু ছোট লাগছে এই কারণে যে আমার হাইটের সাথে আমার ক্যামেরা মিলতেছে না, বাট নো ওয়ারিজ, আমি ছোট হয়ে যাই নাই। আচ্ছা, স্মৃতি, তারপর মাহিমা, দেখতেছে ওরা আমাকে। আচ্ছা, ঠিক আছে। বুশরাত, মাসুদা, সাইদুল ইসলাম হাসনাত, সুহানা, সৌদা, কেমন আছো সবাই? তোমাদের প্রত্যেক ওকে, ঠিক আছে, বলতেছিল আর কি। সামিহা, আসলে আজকে আমি আমাদের ট্যাক ইস্যুর কারণে ক্লাসটা আমরা নর্মালি 5 মিনিট আগে শুরু করি, এটা করতে পারি নাই। আমি একটা ভিডিও করে ফেলছিলাম, আমি তোমাদেরকে দেখাবো। একটা ভিডিও করছিলাম যে আমি তোমাদের সাথে একটু লেটে জয়েন করতেছি, পারছি না। এই ভিডিওটা করার 2 সেকেন্ডের মধ্যে দেখি আমাদের ইস্যুটা সলভ হয়ে গেছে। সো দেরি না করার ভিডিও আপলোড না দিয়ে ক্লাসেই চলে আসলাম। কেমন আছো জয়, আদিবা, ভাই, আবির, নির্ভয়, ভালো আছো তোমরা? সামিহা, নওশিন, মাইশা, মুনতাহা, আরো যারা আছো কেমন আছো সবাই? আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করেই আমরা আজকের আলোচনাতে চলে যাব। কেমন? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার্স। এই টপিকটা আমরা অনেকেই ভয় পাই, জাস্ট একটা কারণে আসে, আমরা ভোকাবুলারি কম পারি। এই কারণেই মেইনলি আমাদের মডিফায়ার্স নিয়ে ধাক্কা লাগে। সো ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ মোহনা এই জায়গাটাতে। আর আজকের ক্লাসে আমার আসলে আসার কথা ছিল না, আমি একটু পর কাহিনীটা বলবো তোমাদের সাথে। আমাদের সাথে মাসরুরুল আছে কর্নিয়া, মারুফা, তাবাসসুম, ফারিয়া। তোমরা একটু ভাইয়াকে বলো তো, সবাই জয়েন করতে করতে ভাইকে একটু বলো তো, তোমাদের কি পরীক্ষা শুরু হয়ে গেছে নাকি শুরু হবে? তোমাদেরকে তো ইংলিশ ফার্স্ট পেপার বই দেয় নাই, কেন পরীক্ষা নিচ্ছে আমি তো বুঝতেছি না। মানে ফার্স্ট পেপার বইয়ে এত চেঞ্জ, কেমনি পরীক্ষা নিবে তোমাদের এখন? হ্যাঁ, স্নাতা, কেমন আছো ভাই? ফাইজা বোধহয় মেসেজ দিছিলা, ভাই আমি তোমার নামটা দেখি নাই, এই যে টেক্সট দিছিলা। আমি ভালো আছি, তুমি আমার টেক্সট দিও ভাইয়া, তোমার নামটা পড়বো। তাইবা, নাদিয়া, আয়েশা, সাদিয়াতুন নূর, সুধা। সুধা, সুধাকে চিনি, আচ্ছা সুধাকে মনে পড়ছে। নওশিন, ঠিক আছে ভাইয়া। ওকে, তোমাদের এক্সাম শুরু হবে বলতেছো। সত্যি কথা, আমি একটু মন খারাপ করছি যখন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নতুন বইটা দেখছি। তোমাদের জন্য আমার খুব মন খারাপ হয়েছে। আমি তো পড়াইতে পারবো, আমার অসুবিধা নাই, বাট আমার কথা হচ্ছে আমার বাচ্চারা, আমার ভাই বোনরা এতদিন এতগুলা লেসন পড়ছে, এই লেসন থেকে তোমাদের অনেকগুলো বাদ যাবে। আমার এটা ভেবে তোমাদের জন্য খারাপ লাগছে। এখন তোমাদের সাথে ভাই একটা প্ল্যান শেয়ার করব আজকে। তোমাদের আগামী মঙ্গলবারে, তোমাদের তো রবিবারে আর রবিবার আর মঙ্গলবার দিন তোমাদের ক্লাস হয়, মানে রবি আর মঙ্গলবারে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার হয়, তাই না? ইংলিশ ফার্স্ট পেপার হয় তোমাদের মঙ্গলবারে একটা ক্লাস। আমি যেহেতু মঙ্গলবারের ক্লাসটাতে আমি আসবো না, দ্যাটস আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। মঙ্গলবারের ক্লাসে তোমাদেরকে শেখ কামালের ইউনিটটা পড়ানোর কথা। শেখ কামাল, হ্যাঁ, শেখ কামালের ইউনিটটা পড়ানোর কথা ছিল। আর এর পরের ক্লাসটাতেও শেখ কামালের শেখ কামালকে নিয়ে যে লেসনটা আছে ইউথফুল অ্যাচিভার, ওই লেসনটা পড়ানোর কথা ছিল মঙ্গলবারে। নেক্সট মঙ্গলবারে শেখ কামালকে নিয়ে লেসন 2 তেও একটা লেসন ছিল, সেটা পড়ানোর কথা ছিল। বাট আমি ভাবলাম যে তোমাদের নতুন বইয়ে যেহেতু শেখ কামালকে নিয়ে নাই, চ্যাপ্টারটা নাই, তোমরা বই হাতে হয়তো পাও নাই, বাট আমি ওই লেসন গুলো আজকে বাদ দিয়ে দিছি। ম্যানেজমেন্টের সাথে বসে আজকে তোমাদের ওই লেসন গুলো সরাইয়ে দিছি। মানে তোমাদের শেখ কামালকে নিয়ে আর পড়ানো হবে না আর কি মঙ্গলবারের ক্লাসে। আমি তোমাদেরকে রুটিনে দিচ্ছি ব্রজেন দাসকে নিয়ে। ব্রজেন দাস, এইটা তোমাদের নতুন বইয়েও আছে, মানে ওই ইউনিটে লেসন 3 তে ব্রজেন দাস আছে, দেখো ইউথফুল অ্যাচিভার। এইটা তোমাদের নতুন সিলেবাসে, নতুন রুটিনে, নতুন বইয়েও আছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এইটা দিয়ে দিয়েছি শেখ কামালের পরিবর্তে। খারাপ করি নাই তো, রাইট? শেখ কামালের ইউনিটটা যেহেতু তোমার সিলেবাসে নাই, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, বই পাওয়ার আগেই বাদ দিছি, বাট দিয়ে দিয়েছি ব্রজেন দাস
আমার বিশ্বাস তোমরা তোমাদের কনফিউশন যেটা ছিল এটা দূর হয়ে যাবে, প্লাস মন খারাপ করবে না, তোমাদের ভালোর জন্যই করছি আর কি। এক্সট্রা আমি বললাম না তোমাদের বইটা দেখার পর আমার খুব খারাপ লাগছে যে তোমরা এতদিন পর্যন্ত অনেক পড়ছো, পড়ার পর এখন এই অবস্থা, আমার একটু খারাপ লাগছে। যাই হোক, চলো। তো মঙ্গলবার দিন তোমাদের জন্য স্পেশাল একজন টিচার আসবেন। আপুকে তোমরা মানে টিচারটাকে তোমরা জ্বালায়ও না যে আপু ভাইয়া যেই আসে আর কি, আমাদেরকে তো শেখ কামালের ইউনিটটা পড়ানো হচ্ছে না, লেসনটা পড়ানো হচ্ছে না, সো কেন পড়াইলাম না, পড়াবে না, এটা আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিছি, ঠিক আছে সামিয়া? সো ওয়েলকাম আমাদের আজকের এই ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার্স এর ক্লাসে। আমি তোমাদের এই ক্লাসটা মেনলি ফাহাদ ভাই নেওয়ার কথা ছিল, ভাইয়ার হঠাৎ করে একটা এক্সাম পড়ে গেছে, সো ক্লাসটা নেওয়ার দায়িত্ব আমার ঘাড়ে এসেছে। বাট আমার আজকে 5:30 থেকে আরেকটা ক্লাস আছে, সো আমরা এই ক্লাসটা, আজকের ক্লাসটা 1 ঘন্টার একটা ক্লাস দেব। পিডিএফ নাই ভাইয়া নতুন বইয়ের। একজন বলছে ইউনিট 1-এ কি আছে, আমি এটা নিয়ে একটা ভিডিও করবো তোমাদের জন্য। যাই হোক, মডিফায়ার্স এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করে আমরা মূল আলোচনায় যাই। আমার বিশ্বাস তোমরা ক্লাসটা পছন্দ করবা, ভালো মানে এনজয় করবা যদি তোমরা আমার সাথে কন্টিনিউ করো। দেখো মডিফায়ার্স জিনিসটা কি, এটা মূলত আসছে কোত্থেকে? মডিফিকেশন বা মডিফাই থেকে। ধরো বাবা, আচ্ছা একটা সেকেন্ড, ওকে, ধরো তুমি আর তোমার বন্ধু পাশাপাশি বসছো পরীক্ষার হলে, তোমার বন্ধু কোনো কারণে গতকাল রাতে পড়ে যায় নাই, মিম, তোমার বন্ধু কোনো কারণে গতকাল পড়ে যায় নাই, আর এদিকে টিচার বলছে যে দুইজনের খাতা যদি মিলে, খাতার লেখা যদি মিলে, দুইজনেই গোল্লা পাবা। তখন তুমি কি করলা? তোমার বন্ধু থেকে দেখা লিখছো ঠিকই, একটু পরিবর্তন করে লিখছো। তোমার বন্ধু লিখছে যে ইয়াসমিন আরাফাত জিসান স্কুলে যায়, তুমি একটু পরিবর্তন করে লিখলা যে জান্নাতুল নাইম স্কুলে যায়, যাতে না মিলে। এই যে পরিবর্তনটা করলা, এই যে মডিফাই করলা, ওই সেন্টেন্সটা, ওর সেন্টেন্সটাকে যে একটু মডিফাই করলা, এই জিনিসটাকে আমরা বলছি মডিফিকেশন বা মডিফায়ার্স। সো যেটা আমরা বলছি যে কোনো একটা শব্দ বা বাক্যের অংশ অন্য কোনো একটা শব্দ বা বাক্যের অংশকে যদি মডিফাই করে, সেক্ষেত্রে আগে বসে মডিফাই করতে পারে কিংবা পরে বসে মডিফাই করতে পারে। সো মডিফাই করলে বা বিশেষিত করলে বা পরিবর্তন করলে বা রূপান্তর করলে সেটাকে আমরা মডিফায়ার্স বলি। পরীক্ষায় কখনো আসবে না যে মডিফায়ার্স কাকে বলে, এটা আমাকে তোমাকে কেউ কখনো পরীক্ষায় জিজ্ঞেস করবে না। পরীক্ষায় যেটা জিজ্ঞেস করবে, একটা প্যাসেজ দিবে, আমাদেরকে ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে যে টি শার্টটা পরে ক্লাস করতে আসছি, এটা আমাদের অফিসের একটা মানে একজনের, যিনি হচ্ছে একটু আমার যে দ্বিগুণ সাইজের, দ্বিগুণ শরীরের, সো টি শার্টটা একটু ঝুলাঝালা হইতে পারে, তোমরা এদিকে না তাকায়া স্লাইডে দেখাবা। ওকে, আমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি, ধরো বিগত বছরের মডিফায়ার্স এর প্রশ্নগুলো যদি আমরা দেখি। নাসরিন কেন জয়েন হতে পারছে না ভাইয়া? মালিকা বলছে ভাইয়া অনেকেই ক্লাসে ঢুকতে পারছে না, কেন কেন? হ্যাঁ তাজদিন, মডিফায়ার্স এর আজকে ফার্স্ট ক্লাস, কেন ঢুকতে পারছে না সেটা তো বলতে পারছি না। এই যে অনেকেই তো ঢুকছো, তোমরাও তো ঢুকতে পারছো। আচ্ছা, সো মডিফায়ার্স মানে কি সেটা তো বুঝলাম, মানে কোনো কিছু পরিবর্তন করা, মানে যে জিনিসটা একটা শব্দ যখন আরেকটা শব্দকে একটু মডিফাই করে, বিশেষিত করে, রূপান্তর করে, পরিবর্তন করে, সেটাকে মডিফায়ার্স বলে। আমি এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাবো, এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বুঝাবো, ঠিক আছে? না না, জাকি ভাইয়ের টি শার্ট না, জাকি ভাইয়ের টি শার্টে, আচ্ছা থাকো, এটা আর বললাম না। জাকি ভাইয়ের টি শার্ট পরলে তোমরা আমার দেখতা না। বিগত বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে 3 ধরনের মডিফায়ার্স সম্বন্ধে আমরা ধারণা পাই। 3 ধরনের, একটা হচ্ছে নাউনকে মডিফাই করতে হয়, আরেকটা হচ্ছে ভার্বকে মডিফাই করতে হয়, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হয়। নাউনকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে, এই 3টা জিনিসকে মডিফাই করতে হয়। মানে বোর্ডের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, এই 3টা জিনিসকে মডিফাই করতে আমরা দেখেছি। ফর এক্সাম্পল, আমি এখানে পাপনকে দেখছি, বোর্ডের প্রশ্নে পাপন লেখাটা থাকবে কোন একটা প্যাসেজে, আমরা এটাকে মডিফাই করবো এইভাবে যে হ্যান্ডসাম পাপন, তুমি হ্যান্ডসাম না ভাই? সো এভাবে দিলাম হ্যান্ডসাম পাপন। সো এই নাউনটাকে আমি মডিফাই করলাম। তারপর ভার্বকে মডিফাই করব, যেমন গো বা রান। এই যে দেখো রান, এটা একটা ভার্ব, এটাকে মডিফাই করে বললাম যে ফার্স্ট, দ্রুত হাঁটে।
দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়। আচ্ছা ঠিক আছে। সো একইভাবে অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করি, ধরো গুড বয়, গুড বয়, বয়টাকে মডিফাই করছে, মানে গুড শব্দটা আমি বললাম ভেরি গুড বয়। সো সব মিলায়ে আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখি যে নাউনকে মডিফাই করতে হয়। এই যে তোমাদের প্রত্যেকের নামটা কিন্তু এক একটা নাউন। তোমাদের নামগুলোকে যখন মডিফাই করব বা এক একটা নাউনকে যখন আমরা মডিফাই করব, সেটাকে আমরা বলছি মডিফায়ার উইথ নাউন। যখন কোন একটা ভার্বকে আমরা মডিফাই করব, তখন অর্পিতা সেটাকে আমরা বলছি মডিফায়ার উইথ ভার্ব। আর যখন কোন একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করব, সেটাকে আমরা বলছি মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ। আয়শা বলছে বিএস মিমকে ব্যান করা হয় কেন, জানি না তো ভাই, আমি কাউকে ব্যান করি না। ট্রাস্ট মি, আমি তোমাদের প্রতি খুবই মানে আমি কেন ব্যান করব আমি জানি না, আমি আসলে জানি না হুদেই। ওকে, এখন একটা জিনিস মনে রাখবা, মডিফায়ার্স মেইনলি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। রিজবা খন্দকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যখন কোন একটা, ধরো এখানে একটা শব্দের আগে বসে মডিফাই করবে, তখন সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। যখন আমি তো একটু আগে বিএস মিমের কমেন্টও দেখছি, আমি জানি না আসলে কেন ওকে ব্যান করা হয়েছে, ও তো খুবই ভালো একটা মেয়ে। আচ্ছা, যখন ওই শব্দের পরে বসে মডিফাই করবে, তখন সেটাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। পোস্ট মানে হচ্ছে পরে, প্রি মানে হচ্ছে পূর্বে। ঠিক আছে, ধরো আমি যদি বলি ইট ইজ সাচ আ ডে, এটা একটা দিন, উত্তরও কিন্তু হবে ইট ইজ সাচ আ ডে। মাসুদা জান্নাত, এটা কিন্তু একটা উত্তর হবে, ইট ইজ আ ডে, ইট ইজ সাচ আ ডে। কিন্তু আমি ডে কথাটাকে একটু মডিফাই করে বললাম যে ইট ইজ সাচ আ বিউটিফুল ডে, সাচ আ বিউটিফুল ডে। তার মানে ডে শব্দটা হচ্ছে নাউন, এইটার আগে বসে নাউনটাকে মডিফাই করতেছে। সো এইটাকে বলবো আমরা প্রি মডিফায়ার। শামীম কি বলবো? প্রি মডিফায়ার। না, তোমাদের নতুন বই বের হয় নাই। আচ্ছা, যেমন আমি যদি বলি, আমি এখানে শামীমকে দেখছি, শামীম ইজ আ নাইস পারসন। দেখো, পারসন কথাটার আগে যখন নাইস কথাটা বসছে, আগে বসছে মানে হচ্ছে প্রি, পূর্বে বসছে, দ্যাট মিনস এইটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি? মানে যে মডিফায়ারটা পূর্বে বসে মডিফাই করে, রাইট? অলরাইট, এবার আসলে একটা পোস্ট মডিফায়ার এক্সাম্পল দেই। আমি একটা বাক্য যদি বলি আই ফাউন্ড হার মাদার, বাক্যটা হবে। কিন্তু আমি যদি বলি মাদার সিক, মানে তার মাটাকে আমি অসুস্থ অবস্থায় দেখেছি, মানে মায়ের পরে, মানে শব্দটার পরে এটা বসছে, মানে পরে মানে কি? পোস্ট। পোস্ট মানে কি? পরে। পোস্ট মানে ফেসবুকে পোস্ট দেওয়া না, পোস্ট মানে পরে বুঝাচ্ছি। সো এইটাকে আমরা বলবো কি? পোস্ট মডিফায়ার। সো এই যে জিনিসটা আগে বসতেছে এটাকে বলি প্রি মডিফায়ার, আর যেটা পরে বসছে সেটাকে বলি পোস্ট মডিফায়ার। তোমাদের কি একটু ক্লিয়ার যে হোয়াট ইজ প্রি মডিফায়ার এন্ড হোয়াট ইজ পোস্ট মডিফায়ার? এটা কি তোমরা বুঝেছো? মিম, আশেকা, জাহিদ মজুমদার, সাজিদ হাসান, আবরার আল রাফি, তোমরা কি প্রি মডিফায়ার জিনিসটা কি, পোস্ট মডিফায়ার জিনিসটা কি বুঝেছো? জাফরিন, জালিস মাহমুদ, সৌদা, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, আমি আবারও বলছি, মডিফায়ার্স তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে। ট্রাস্ট মি, আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো, আমার বিশ্বাস তোমার কাছে এই জিনিসটা ইজি হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমার সাথে যারা নতুন যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি, আর 10 মিনিট স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টটা দেখছি। ওকে, পরীক্ষায় যদি তোমাকে একটা শূন্যস্থানে বলে যে প্রি মডিফাই দ্য নাউন, কি বলবে? আচ্ছা, আগে দেখাই পরীক্ষায় কি রকম আসে, এটা আগে দেখাই। আমি এখন যেটা দেখাবো, এটা দেখালে উত্তরগুলো তোমাদের সামনে চলে আসবে। আই উড রিকোয়েস্ট যে প্লিজ একটু চোখটা বন্ধ করো, আমি একটু তোমাদেরকে উত্তরগুলো ঢেকে তারপর দেখাইতে চাই। প্লিজ চোখটা বন্ধ করলে ডান লিখে ফেলবা যে ভাইয়া চোখ বন্ধ করা হয়েছে, এবার আপনি আমাদেরকে দেখাইতে পারেন। আল্লাহ রে, আল্লাহ বিসমিল্লাহ। ইয়েস, দেখো নাই, ভালো হয়েছে। পরীক্ষা এইভাবে আসবে, হ্যাঁ,
এইভাবে আসবে, বলছে read the following text and use modifiers as directed in the blank spaces. বলছে নিচের লেখাটা পড়ো and use modifiers ব্যবহার করো as directed in the blank spaces. এইখানে যা নির্দেশনা দেওয়া হয়েছে সেটা অনুসারে ব্যবহার করো। সো কি বলছে দেখো, ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ, কি বলেছে দেখো পরীক্ষায় কিভাবে, এই যে পরীক্ষায় কিভাবে আসবে, এই যে ব্র্যাকেটে দিবে প্রি মডিফাই দা নাউন, ব্র্যাকেটে কি দিবে প্রি মডিফাই দা, আয় চোখ খোলো, আল্লাহ চোখ বন্ধ করে থাকলে বলবে যে ভাই চোখ বন্ধ করতে বলছে, ক্লাসে বন্ধ করে বসেছিলাম ততক্ষণে ভাই ক্লাস নিয়ে চলেও গেছে। প্রি মডিফাই দা নাউন পরীক্ষায় এইভাবে আসবে, বুঝা গেল পরীক্ষায় কিভাবে আসবে এটা তো বুঝলাম। এবার চলো আমরা পড়াশোনায় ব্যাক করি, দুষ্টুমি করা যাবে না। আচ্ছা, সো পরীক্ষায় যখন ব্র্যাকেটে এই লেখাটা থাকবে প্রি মডিফাই দা নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দা নাউন, এইখানে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আরে তোমরা অনেকে অনেক কষ্ট করে ক্লাসে আসছো, তোমরা অনেকেই বলতেছো ভাইয়া ক্লাসে অনেক কষ্ট করে আসছি। তোমাদের এই কষ্টের কথা শোনার পর আমার বাপ দাদাদের কথা মনে পড়ে গেছে, যারা আমাকে বারবার বলছিল যে কি পড়াশোনা করস, আমরা তো 5-6 মাইল হাইটে গেছি, তোমরাও তোমাদের নাতিপুতিদেরকে বইলো কি পড়াশোনা করস, আমরা ক্লাসে ঢুকতেই পারি নাই, আমাদেরকে অ্যাপ থেকে বের করে দিছে বারবার অনেক কষ্ট করে অ্যাপকে ইনস্টল করে আনইনস্টল করে এরপর আমি ক্লাসে ঢুকছি। দ্যাট মিনস তুমি একটু ফ্লেক্স নিতে পারবা, মানে বাপদাদারা এখন যেই মানে ইয়েটা নেয় না, ভাবটা নেয় না, এটা তোমার নেওয়ার একটা সুযোগ পাইছো, এর জন্য আমাকে থ্যাঙ্কস দাও। আচ্ছা মজা করছিলাম। সো একটা জিনিস একটু ভালো করে জানবা, পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা আমরা সবাই জানি। 8 প্রকারের মধ্যে প্রথম যেই 2টা প্রকার আছে নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন, এই 2টা প্রকারকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারলাম? নাউন প্রোনাউনের দায়িত্ব নিয়েছে অ্যাডজেক্টিভ, তার মানে নাউন প্রোনাউনকে যখন মডিফাই করতে বলবে তোমাকে যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই রিপিট, নাউন প্রোনাউনকে যখন মডিফাই করতে বলবে অনন্যা তখন কি আনবো? অ্যাডজেক্টিভ। আর বাকি সবকিছুকে মডিফাই করতে বললে তুমি আনবা অ্যাডভার্ব। কি আনবা? অ্যাডভার্ব। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে বললে আমরা অ্যাডজেক্টিভ আনবো, আর বাকি পার্টস অফ স্পিচ গুলোকে মডিফাই করতে বললে আমরা অ্যাডভার্ব আনবো। আচ্ছা, যদি তাই হয় তাহলে পরীক্ষায় যখন তোমাকে বলবে যে ভাই আমি রিকোয়েস্ট করছি টু প্রি মডিফাই দা নাউন, নাউনটাকে প্রি মডিফাই করতে, তখন আমরা সেখানে কোন প্রকার পার্টস অফ স্পিচ আনবো আবু সাইদ? যখন আমাদেরকে পরীক্ষায় বলবে যে নাউনটাকে মডিফাই করো বা প্রি মডিফাই দা নাউন, তখন বলো তো আমরা সেখানে কোন প্রকারের পার্টস অফ স্পিচ আনবো? সাজিদ, প্রি মানে হচ্ছে আগে বসবে শব্দটা, পোস্ট মানে হচ্ছে পরে বসবে। সো ইয়েস, তোমাদের উত্তর কারেক্ট। যখন পরীক্ষায় বলবে নাউনকে প্রি মডিফাই করো বা প্রি মডিফাই দা নাউন, এই কথাটা যখন থাকবে তখন সেইখানে আমার এইচএসসি 26 এর বন্ধুরা একটা অ্যাডজেক্টিভ বসায় দিবে। ভাই রে ভাই, কি ট্যালেন্টেড একটা ব্যাচ, কেমনে আনসার দিচ্ছে যে অ্যাডজেক্টিভ হবে ভাই। আচ্ছা, অলরাইট। এরপর তাহলে প্রি মডিফাই দা নাউন বললে আমরা অ্যাডজেক্টিভ আনবো। এক্সামিনার মানে প্রশ্নকর্তা যদি আরেকটু দয়ালু হয়, উনি এইটা লিখতে পারে যে ইউজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ব্যবহার করো টু প্রি মডিফাই দা নাউন। মানে ওনার জন্য তখন আমরা মন ভরে দোয়া করব যে এক্সামিনার বলেই দিছে যে তুমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো, তখন আর আমাদের কোনো ঝামেলা নাই, আমরা একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসলেই হবে, আর বিশেষ কোনো প্যারা নাই। সো দুইটা কেসই সেম, পরীক্ষায় প্রি মডিফাই দা নাউন বললেও অ্যাডজেক্টিভ আনবো, অথবা ইউজ অ্যাডজেক্টিভ বললেও আমরা সেখানে কি আনবো? অ্যাডজেক্টিভ আনবো। ঠিক আছে সিনথিয়া? আচ্ছা, এই কে দুষ্ট বলতেছি, জম্মের ট্যালেন্টেড তোমরা, দেখে আমার চেয়ে বেশি দুষ্ট। আচ্ছা, সো কি হবে, মানে পরীক্ষায় কেসটা কি, মূলত শূন্যস্থানটা থাকবে ভাই এই জায়গায়, এই কাউকে বইলো না, কাউকে বইলো না,
শূন্যস্থানটা থাকবে এই জায়গায়, এরপর একটা নাউন থাকবে, তুমি করবা কি নাউনের আগে এই যে শূন্যস্থানটা থাকবে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবা। কি বসাবা? অ্যাডজেক্টিভ। ইয়েস, একটা এক্সাম্পল দেখি চলো। এটা ঢাকা বোর্ডে 24 সালে এসেছে। বলছে ওয়ান্স দেয়ার লিভড আ ফক্স ইন আ জঙ্গল। একদা সেখানে বাস করত একটা ফক্স ইন আ জঙ্গল, একটা জঙ্গলে। ফক্স হচ্ছে নাউন, নাউনের আগে শূন্যস্থান আসলে, এই যে নাউনের আগে শূন্যস্থান আসলে সেখানে কি দিতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে চলো আমরা চালাকি করে এখানে দুর্জয় ভাই বলছে অ্যাডজেক্টিভ দিতে হবে, আমি লিখে দিলাম অ্যাডজেক্টিভ। কারেক্ট আনসার হলো যে ওয়ান্স দেয়ার লিভড আ অ্যাডজেক্টিভ ফক্স ইন আ জঙ্গল। এরকম করে দিয়ে আসবা পরীক্ষায়, মাইর খাবা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করবো রে ভাই? আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভটা তোমরা একটা বলো, অ্যাডজেক্টিভ বলো। ক্লেভার। ইয়েস, ক্লেভার, চালাক একটা ফক্স। ওয়ান্স দেয়ার লিভড আ ক্লেভার ফক্স ইন আ জঙ্গল। একদা জঙ্গলটাতে একটা ক্লেভার ফক্স ছিল, চালাক একটা খেকশিয়াল ছিল। গ্রেট। সো নাউনের আগে শূন্যস্থান থাকলে আমরা সেখানে একটা অ্যাডজেক্টিভ বসায় দিব। ওয়াইজ। ইয়েস দেবজিৎ, ওয়াইজ। আমি দেবজিতের সাথে অনেকদিন কিউএনএ সেশনে কথা হয় না, সেটা জয়েন করে না কিউএনএ তে। তারপর নিষ্ঠা, নিষ্ঠাই তো রাইট, নিষ্ঠাকেও আমি মিস করছি কিউএনএ সেশনে, আরো অনেককেই মিস করছি। আর রিয়া বলছে ভাইয়া আপনি এত খুশি কেন? ও আমাকে তো ঠিকই ধরে ফেলছে, আজকে আমি অনেক খুশি। কারণটা বলবো না? তোমরা আমার ফেসবুকে আমি যখন ছবি আপলোড দিয়েছি তোমরা যা করছো, আমি কেমনি আর এরপরে তার জীবনে মুখ দেখাইতে পারবো না তোমাদের সামনে। আচ্ছা, টেলিভিশন has become the most common and dash source or entertainment in the present world. কি বলছে দেখো, এইটা কত জায়গায় আসছে? ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালে আসছে, অবশ্য কম্বাইন্ড এক্সাম হয়েছে। সো বলছে টেলিভিশন হয় সবচেয়ে কমন এবং পপুলার, সবচেয়ে কমন এবং শূন্যস্থানে কি হবে বলো? সোর্স অর এন্টারটেনমেন্ট ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, মানে বর্তমান দুনিয়ায় এন্টারটেনমেন্টের উৎস হয় আর কি। সোর্স অফ হইতে পারে বোধহয় এটা। এখন বলো, এখানে দেখো সোর্সটা হচ্ছে নাউন, এটার আগে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাও। অর্থ মিলে এরকম একটা অ্যাডজেক্টিভ দিও, অর্থ মিলে এরকম অ্যাডজেক্টিভ দিলেই হবে। আচ্ছা, পপুলার, আমি এটা ভুলে বলে ফেলছি, পপুলার বলা যাবে না, অন্য কিছু কও। না না, সিনথিয়া ইসলাম মিম, ফারিহা তানজিন দিনা, পপুলার আমি বলে ফেলছি, তোমরা অন্য কিছু কও ভাই। রুকিয়া বলছে ইনফরমেশন। ইনফরমেশন তো ভাইয়া অ্যাডজেক্টিভ না, এটা তো নাউন। আইরিন বলছে ভাইয়া আমি শিয়াল দেখছি সামনাসামনি। আচ্ছা, বেঁচে আছো? আচ্ছা, পপুলার অথবা ওয়াইড স্প্রেড, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ দিব। হ্যাঁ, যে কিভাবে বুঝলাম? নাউন আছে, এর আগে শূন্যস্থান থাকলে আমরা সেখানে অ্যাডজেক্টিভ দিব। আমি আবার বলছি, আমি এখানে যে শূন্যস্থানটা দেখাচ্ছি, আমি যে উত্তরটা দেখাচ্ছি আফসানা মিম, আমি এখানে যে উত্তরটা দেখাচ্ছি ভাইয়া, এইটা একমাত্র উত্তর না। পপুলার কিংবা ওয়াইড স্প্রেড, এটার হাজার হাজার সিনোনিম, হাজার হাজার না মানে অনেক সিনোনিম আছে, সো হতে পারে। আসো এবার ভাইয়া, পরীক্ষায় এইখানে তো পরীক্ষায় কি থাকলে সেটা পারবা না? পরীক্ষায় যদি এই লেখাটা থাকে আমরা পারবো তো, যে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, যে প্রিমোডিফাই দ্য নাউন যখন বলবে বা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন যখন বলবে, আমরা তখন সেখানে বসাতে পারবো না? সামিয়া আজনুর, সাদিয়া আহমেদ, ইসমা হতে পারে, ভুল হবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ। ইয়েস, পারবো। গ্রেট। পরীক্ষায় যে জিনিসটা থাকতে পারে, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। কি বলছে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। আমরা
প্রি মডিফাই মানে কি জানি, প্রি মডিফাই দ্য নাউন মানে কি জানি, বাট নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা আমরা হয়তো অনেকেই জানি না। চলো আজকে ক্লাসে আমরা কিছু নাউন অ্যাডজেক্টিভ চিনি বা নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা জানি। আমরা জানি বয়, গার্ল এগুলো নাউন, রাইট? সিটি এগুলো নাউন, ভিলেজ এগুলো নাউন, এই সবগুলো তো নাউন, রাইট? ব্রাদার্স এন্ড সিস্টার্স এগুলো নাউন না? আচ্ছা, এখন দেখো আমি বললাম আই স আ গার্ল অর বয়েজ, বয়, আই স আ বয়। আমি তোমাদেরকে ওই দিনের পর থেকে অনেক ভয় পাই এই জায়গাটাতে, যে যাই হোক দেখো এইখানে বয়টা হচ্ছে নাউন। আচ্ছা এবার আসো, আমি যদি বলি আই স আ, এই যে আরেকটা নাউন নেই, ধরো সিটি নিলাম বা ভিলেজ নিলাম, ভিলেজ গার্ল, আই স আ ভিলেজ গার্ল। আমরা জানি গার্লও একটা নাউন, নাউনের আগে ভিলেজ আরেকটা নাউন হয়েছে। মনে রাখবা দুইটা নাউন যখন ভাই পাশাপাশি বসে, থ্যাংক ইউ রামিম, রামিম বলছে ইউ আর দ্য বেস্ট ভাইয়া, থ্যাঙ্কস থ্যাঙ্কস, আমি বেস্ট না বাট বেস্ট হওয়ার ট্রাই করি। দুইটা নাউন যখন পাশাপাশি বসবে, প্রথম যে নাউনটা আছে এটা মূলত নাউনের কাজ করবে না, অ্যাডজেক্টিভের কাজ করবে। সো এইটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। মানে এটা নাউন হয়েও বহুরূপী শয়তান, এটা নাউন হয়েও এখন কাজ করছে কিসের? অ্যাডজেক্টিভের। আমি কি বুঝাতে পারলাম নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? গ্রেট, সিনথিয়া ইজ দ্য মিম, কারেক্ট অ্যান্সার। পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথম নাউনটা তার রূপ বদলে অ্যাডজেক্টিভের কাজ করে। সো দ্যাটস হোয়াই আমাদের এইটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। একইভাবে আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ভাই কপালটা ভালো তোমরা ক্যামেরাতে আমার টি শার্টটা নিচ পর্যন্ত দেখতেছো না, এটা মোটামুটি আমার হাঁটুটা কভার করে ফেলছে, এত বড় টি শার্ট। আচ্ছা, I have a laptop computer. দেখো কম্পিউটারও নাউন, ল্যাপটপও নাউন, বাট দুইটা নাউন পাশাপাশি বসার কারণে প্রথম যে নাউনটা আছে এটা নাউনের কাজ করে না, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। এটাকে তাই আমরা বলি কি, যেহেতু এটা নাউন হয়েও অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এটার নাম কি? নাউন অ্যাডজেক্টিভ। পলক কোনো অসুবিধা নাই ভাই, তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। তো আমরা নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি বুঝে ফেললাম। এখন দেখো কি বলছে, এই যে দেখো দুইটা নাউন অ্যাডজেক্টিভ বললে মূলত এইখানে একটা নাউন বসবে, মানে শূন্যস্থানটা এই জায়গায়। সো পরীক্ষায় যখন বলবে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তখন প্রথম এই জায়গায় যে শূন্যস্থান থাকবে তুমি এখানে আরেকটা নাউন বসাবা। এখানে কি বসাবা? আরেকটা নাউন। কামরুল বলছে ভাই আপনার হাসিটা, আচ্ছা থ্যাঙ্কস ভাই, আমার 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 তো লজ্জায় ব্লাশ করতেছে মুখ, তোমরা এগুলো বইলো না প্লিজ। আচ্ছা, সো পরীক্ষায় যখন নাউন অ্যাডজেক্টিভ বলবে তখন প্রথম এইখানে এই শূন্যস্থানে একটা নাউন বসাইবা, ঠিক আছে? হ্যাঁ ফাতেমা জান্নাত, যেমন দেখো রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম। রেইনি সিজন হচ্ছে একদম যথাযথ সময় ফর ড্যাশ প্ল্যান্টেশন। প্ল্যান্টেশন হচ্ছে নাউন। পরীক্ষায় ধরো আমি তোমাকে ব্র্যাকেটে বলে দিলাম যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, সুতরাং এইখানে তুমি একটা নাউন বসাও। দেখো আমি যখন বলবো ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তখন তুমি এই শূন্যস্থানে একটা নাউন বসাবা। সো এখানে একটা পরশ নাউন বসাই দাও ভাইয়া। মিম, লিমা, ভাই এখানে বসাও একটা নাউন। সাকিব আমি জানি সবাই, সাকিব বলছে ভাইয়া সবাই তেল মারে, আমি জানি রে ভাই, আমিও তো এই বয়সটা সাজিব পার করে আসছি না। ইয়েস, থ্যাঙ্কস আ লট। কাকে? সাদিয়া, সামিয়া, জয়, আনিকা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা জানি ট্রি শব্দটা হচ্ছে নাউন, এরপর আমি আরেকটা নাউন বসাইলাম সেটা হচ্ছে প্ল্যান্টেশন। মানে এটা তো আছেই, যেহেতু পরীক্ষায় একটা নাউন মানে শূন্যস্থানের পরে নাউন দিয়ে বলছে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, সো আমরা এই শূন্যস্থানটাতে একটা নাউন বসালাম, সেটা হচ্ছে ট্রি। একজন বলছে আপনার খুশির রহস্য, না এই রহস্য আমি উন্মোচন করব না। এই যে দেখো ট্রি, কারেক্ট আনসার।
হিজ লিটারেরি ওয়ার্কস, তার যে সাহিত্যকর্ম আছে, হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার, সেটা সমৃদ্ধ করেছে বাংলা লিটারেচারকে, ইংলিশ লিটারেচারকে, ইত্যাদি ইত্যাদি অনেককেই। সো বলো এখানে কি হতে পারে? ধরো লিটারেচার একটা নাউন, পরীক্ষায় তোমাকে ব্র্যাকেটে বললো যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স তোমাকে এইখানে একটা আরেকটা নাউন দিতে হবে। জান্নাতুল আফরিন একটু অ্যাডভান্স হয়ে বলছে ভাইয়া এত ইজি গুলো আসবে না। জান্নাতুল আফরিন সহ যাদের মনে এই ধরনের কোয়েশ্চেন আছে তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এগুলো সব বোর্ডে আসা। এটা 24 সালে মানে গত বছর সামিরা যে প্রশ্নটা হয়েছে ভাই, মানে একদম লাস্ট যে পরীক্ষাটা হয়েছে এইচএসসির, সেখানে এটা আসছে। এটা 17 সালে আসছে, এটা 18 সালে আসছে। আসবে না কেন এগুলো? তোমার সাথে তো টিচারের কোনো শত্রুতা নাই যে তোমারে কঠিন দিবে। তাজবিদ বলছে এরে ভাই আমি কি ওই একটা কারণেই খুশি থাকতে পারি? আমার কি খুশি থাকার আর কোনো উপকরণ হইতে পারে না? দুষ্ট বলাপান। বেঙ্গলি, হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড বেঙ্গলি লিটারেচার, তার যে সাহিত্যকর্ম আছে এটা সমৃদ্ধ করেছে। এই যে বিএস মিমকে তো আমি দেখছি ক্লাসে, ওকে কে বলেছে ব্যান করেছে? ও কমেন্ট করতে পারছে। আয়শা থামো ভাইয়া, এইদিকে একটু পড়ায় মনোযোগী হোক। তার যে সাহিত্যকর্ম আছে সেটা সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। সো বেঙ্গলি লিটারেচার কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। এগুলোই পরীক্ষায় আসে আব্দুল্লাহ, এগুলো তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। তোমার কাছে মনে হচ্ছে সহজ, দ্যাট মিন্স তুমি আসলেও পারতেছো, এটা ভালো ব্যাপার, পজিটিভলি নাও না। সো এইখানে কি দেখলাম আমরা? যখন বলবে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তখনও আমরা একটা নাউন আনবো। যখন বলবে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন তো অ্যাডজেক্টিভই আনবো। হ্যাঁ, ওকে। এবার আসো, যখন বলবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। হ্যাঁ নাইমা, না ভাইয়া, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখন দেখো, তোমার সত্যি কথা বলি, আমি একদম তোমার পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, মানে স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, থ্যাংক ইউ তাজিম, এই যে প্রি মডিফাই কথাটা বলে বা পোস্ট মডিফাই কথাটা বলে, এইটা আপাত দৃষ্টিতে তোমাদের খুব বেশি ম্যাটার করবে না। তোমার সবচেয়ে বেশি ম্যাটার করবে যেটা, এই কথাটা। এখন আসো, অ্যাপোজিটিভ জিনিসটা কি সহজ ভাষায় আমি যদি একটু বলি। মাইমুনাকে আমি কমেন্ট দেখছি দুষ্ট কমেন্ট করতে। আচ্ছা, মাইমুনাকে দিয়ে যদি একটা এক্সাম্পল দেই, আমি ধরো লিখলাম যে মাইমুনা, কি লিখবো? মাইমুনা উল্টাপাল্টা কমেন্ট করছে, এখন লিখবো উল্টাপাল্টা? না, আমি লিখলাম যে মাইমুনা ভালো ছাত্রী, ভালো ছাত্রী। বাক্যটা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। সামিয়া, আরে কিভাবে আমাকে মানে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে যে ফিডব্যাক কিন্তু দিব না, না দিলে আমার খুব ভয়ই গেল। মাইমুনা ভালো ছাত্রী, মাইমুনা ভালো ছাত্রী, এটা একটা বাক্য, এটা সঠিক। এখন দেখো, মাইমুনার ব্যাপারে আমি অতিরিক্ত একটা কথা বলছি। প্রথমে একটা কমা দিলাম, কমা দিয়ে বললাম মাইমুনা সিলেটে থাকে, সে হচ্ছে সিলেটে থাকে, আরেকটা কমা দিলাম। দেখো, বাক্যটা কিন্তু এতক্ষণ পর্যন্ত কারেক্টই ছিল যে মাইমুনা ভালো ছাত্রী। এখন মাইমুনার ব্যাপারে আমি অতিরিক্ত একটু কথা বললাম যে সিলেটে থাকে, অতিরিক্ত কথা বলতে গিয়ে এইখানে একটা কমা দিয়েছি, এইখানে একটা কমা দিয়েছি, মাঝে এই কথাটা বলছি। এটাকেই মূলত বলা হয় সহজ ভাষায় অ্যাপোজিটিভ। সাজিদ ভাই তুমি ক্লাস করো, এটাকেই সহজ ভাষায় বলা হয় কি? অ্যাপোজিটিভ। আমি আরো একটা সহজ এক্সাম্পল এবার ইংলিশে দেই, বাংলায় দিলাম, আশা করি বাংলাটা বুঝছো। আমি তাহমিনাকে দিয়ে একটা এক্সাম্পল দেই। আচ্ছা না, একটু আগে একটা মেয়েদেরকে দিয়ে দিছি, একটা ছেলেদেরকে দিয়ে দেই। ছেলেদের নাম এখানে আসতেছে না, আমি এখন যদি আবার মেয়েদের নাম দিয়ে লিখি তখন ছেলেরা আমাকে ধরবে। একটা ছেলে কেউ দেখছি না আমি কমেন্টে। আমি আর এক মুজাহিদকে দেখছি। আচ্ছা, মুজাহিদ, সুন্দর নাম। ধরো আমি বললাম মুজাহিদ, কই থাকো ভাই মুজাহিদ তুমি?
লিভস ইন কুমিল্লা। আই ডোন্ট নো তুমি আসলে কুমিল্লায় থাকো কিনা। আচ্ছা আমি বললাম মুজাহিদ লিভস ইন কুমিল্লা, বাক্যটা কিন্তু সঠিক, এটাতে কোনো ভুল নাই, তাই না? সিয়াম তালহা, এটাতে কোনো ভুল নাই, এটা একটা সঠিক বাক্য। তারপরও আমি এই যে নাউনটা আছে, মুজাহিদ কিন্তু একটা নাউন, এই নাউনটার ব্যাপারে অতিরিক্ত তথ্য দিব যে এই নাউনটা হচ্ছে একজন গুড স্টুডেন্ট। নাউনটার ব্যাপারে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে প্রথমে একটা কমা দিলাম, তথ্যটা দিলাম, আরেকটা কমা দিলাম। এই যে দুই কমার মাঝের যে লেখাটা আছে ব্রাদার্স এন্ড সিস্টার্স, এইটাকেই আমরা বলছি অ্যাপোজিটিভ। তো পরীক্ষায় ইসরাত আচ্ছা বলছে তোমরা, আমি খুশি, তোমরা কেন আমাকে জ্বালাইতেছো, তোমরা জ্বালায় তো আমাকে আরো পাগল করে দিতেছো মনে হচ্ছে। আমি মানে আমি যদি হাসি খুশি না থাকি তাও দোষ, হাসি খুশি থাকলেও দোষ, কেমনে থাকবো আমি, আমার এটা কও ভাই। আচ্ছা সো অ্যাপোজিটিভ যখন ব্যবহার করতে বলবে তখন আমরা এই টাইপ কিছু একটা লিখবো। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই যে দেখো প্রথমে এই যে মুজাহিদ সাবজেক্টটা দিলাম, প্রথমে একটা কমা দিলাম, তখন মুজাহিদের ব্যাপারে কিছু বললাম যেমন আ গুড স্টুডেন্ট, তারপর আরেকটা কমা দিব, আরেকটা কমা দিয়ে ওই যে লিখবো। একটু আগে আমি যেটা বলছি ওইটাই আর কি মূলত। ঠিক আছে, তো আমাকে বলো তো, নজরুল on the attention of everyone in his early childhood, নজরুল লাভ করেছে মনোযোগ বা অ্যাটেনশন, নজরুল মনোযোগ লাভ করেছে অফ এভরিওয়ান, প্রত্যেকের, নজরুল প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করেছে, মনোযোগ লাভ করেছে ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার আর্লি চাইল্ডহুডে সে এই মনোযোগটা, তিনি এই মনোযোগটা আকর্ষণ করেছেন বা লাভ করেছেন। তো বলতো নজরুলের ব্যাপারে একটা অতিরিক্ত তথ্য দাও। এখানে মূলত কাজী নজরুল ইসলামকে বুঝাচ্ছে, হ্যাঁ সহজের জন্য বলে দিলাম, এখানে মূলত কাজী নজরুল ইসলামকেই বুঝাচ্ছে। সো কি হবে বলতো ভাইয়েরা, বলো কি হইতে পারে এটাতে? আমি আর হাসবো না আজকে ক্লাসে, তোমরা রিজন জানতে চাই আমারে যা প্যারা দিচ্ছ। ইয়েস আফসানা, কারেক্ট আনসার ভাইয়া, গ্রেট পয়েট অথবা আওয়ার ন্যাশনাল পয়েট অথবা দা রেবেল পয়েট, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি বা একজন গ্রেট পয়েট। থ্যাংক ইউ সাদিয়া। রিচি তোমারটাও হবে। আশির থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাকেও আমি ভালোবাসি ভাইয়া। আচ্ছা মারিয়া কারেক্ট আনসার, নাবিলা হ্যাঁ হবে, ওকে গ্রেট, এই তো বুঝে গেছো। সরি আমি হাসি দিয়ে ফেলছি কেন, আমি তো তোমাদের সাথে রাগ করে আছি। সো আমরা অ্যাপোজিটিভ যখন বলবে তখন আমরা এই জিনিসটা ব্যবহার করব। এই যে তোমরা এখন যেগুলো দিচ্ছ সত্যিকার অর্থে সবগুলোই কারেক্ট। এরপর দেখো কি থাকতে পারে পরীক্ষায়, ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন অথবা নাউন ফ্রেজ। মূল ব্যাপার হচ্ছে ডিটারমিনার ব্যবহার করতে বলবে। এখন তোমাদের প্রতি আমার প্রশ্ন যে ডিটারমিনার জিনিসটা কি তোমাদের কি মনে আছে? ইরতাফা হাফিজ সহজ ভাষায় যদি বলি, কোন একজনের ব্যাপারে মানে কোন একটা নাউনের ব্যাপারে বা প্রোনাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া। ধরো ইরতাফা, আমি বললাম যে ইরতাফা একজন ভালো ছাত্রী, আমি কি করলাম ইরতাফার ব্যাপারে আরেকটু তথ্য দিতে বললাম, ঢাকায় থাকে, ইরতাফা ঢাকায় থাকে। সো এই আর কি। না সাতা রাগ করি নাই, একজন বলছে মিথ্যা রাগ। ভাই তোমরা দেখি সব জানো, তোমরা এইচএসসি তে উঠছো মাত্র, থাক আমি কিচ্ছু করবো না তোমাদের। ডিটারমিনার হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, ডিটারমিনার হচ্ছে এম দাও ডিটারমিনার হবে, মানে আর্টিকেল গুলোও ডিটারমিনার হবে। মিথ্যা রাগ না, ওকে তোমাদেরকে নতুন একজন টিচার দিব না, যাও ওই টিচার তোমাদের সাথে সত্য সত্য রাগ করে পড়াবে। আচ্ছা আর্টিকেল গুলো ডিটারমিনার হবে। তারপর আমরা বলি না সাম, ফিউ, অল, এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত, ইয়েস ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ। দিস, দ্যাট, দিস, দোজ, সাম, অল, ফিউ, মেনি, লিটল, এই জিনিস, আয় হায় রে মাহমুদা, এই জিনিসগুলোকে আমরা বলি ডিটারমিনার।
আমি কি তোমাদেরকে, আচ্ছা দেখি তো অনলাইনে সার্চ দিয়ে ডিটারমিনারের লিস্ট পাওয়া যায় নাকি, সবচেয়ে সুবিধা হবে এটা। আমি তোমাদেরকে লিস্টটা দেখানোর ট্রাই করছি। আমাকে একটু টাইম দাও, হ্যাঁ। এই যে ইয়েস পেয়েছি, তুমি এই যে এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। কোয়ান্টিফায়ার, এই যে মেনি, ফিউ, আ লিটল, আ লট, সাম, এগুলো ডিটারমিনার হতে পারে। এছাড়া আর কি কি হতে পারে? এছাড়া হতে পারে ইদার, নিদার, বোথ, ইচ, এভরি, এগুলোও হইতে পারে। এ এন দা হইতে পারে। তারপর এই যে হোয়াট, হুইচ, এগুলো মানে এরকম যেগুলো আছে, তুমি যদি জাস্ট একটু সার্চ করো, এই যে আমি যেটা লিখে সার্চ করছি, কই আমি লিখছি যে ডিটারমিনার্স লিস্ট, এটা লিখে সার্চ করলেই তুমি পেয়ে যাবা। না তোমরা বেশি দুষ্ট হয়ে গেছো। ওকে, আমি তাহলে আবার ব্যাক করি, কোথায় ছিলাম? দেখো, সো এগুলো হচ্ছে ডিটারমিনার। পরীক্ষায় যদি এরকম ডিটারমিনার বলে যে ইউজ আ ডিটারমিনার টু প্রিমডিফাই দা নাউন, তখন কি করব? স্ট্রাকচার দেখা লাগবে না, একটা এক্সাম্পল দিলেই ইজিলি বুঝে যাবা। আসবা নাকি ভাই? চলে আসতে পারো চাইলে। আসো 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 আসো, এজিসি 26। ও 26 তো পুরোখান চিনবে। এই যে আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা? একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এই যে ইংরেজির যে এত কঠিন 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 ওয়ার্ড না আমার মাথায় ঢুকে না। আমি এইচএসসি তে ভাবছিলাম ইংলিশ খুবই সোজা, এবং আমি সারা জীবন পড়ি নাই, শুধু সায়েন্স পড়ছি। ফাইনাল পরীক্ষা হলো উড়াধুরা দিছি, মানে শূন্য স্থান মানেই পূরণ হবে। এখন সঠিক পূরণ হবে নাকি অসঠিক পূরণ হবে, এই যে এরকম যেমন শূন্য স্থানে যা মন চায় পূরণ করে দিয়ে আসছি। তুমি আমার স্টুডেন্টদেরকে মানে পথভ্রষ্ট করে না, তুমি যাও ভাই। পরে রেজাল্টের দিন দেখি একটাতে পাইছি 53 আর একটাতে পাইছি 56, মানে দুই সাবজেক্ট মিলে 200-তে 109 পাইছি। দুঃখিত আমার স্টুডেন্টরা এখন বলো তো তারা আমার ইংলিশ ক্লাস করবে না? না তুমি যাও ভাই, ভাগো, ওদেরকে মোটিভেশন না দিয়ে তুমি উল্টা কি করতেছো? যদি ইংলিশ ক্লাস করতে চাই আমি নিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, সো যেটা বলছিলাম, এরকম ডিটারমিনার, এই যে দেখো আর্টিকেল আসতে পারে, এ এন দা আসতে পারে, তারপর ডেমনস্ট্রেটিভ অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, সাম, এনি, মেনি, ফিউ, এগুলো আসতে পারে। সো যখন ডিটারমিনার ব্যবহার করতে বলবে তখন তোমরা এখানে এই জিনিসগুলো ব্যবহার করবা। কেমন? যেমন এখানে বলছে ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান, এখানে কিন্তু প্লুরাল। সো তুমি যখন এখানে ডিটারমিনারটা ব্যবহার করবা, এখানে প্লুরাল কিছু একটা ব্যবহার করো। আচ্ছা, বলছে অসৎ যে ব্যবসায়ীরা আছে তারা ইউজ পয়জনাস কেমিক্যালস ইন ফুড, বিষাক্ত কেমিক্যাল খাবারে ব্যবহার করে, এন্ড ফ্রুটস, ফলমূলে ব্যবহার করে, টু মেক ইলিগাল এন্ড কুইক মানি, মানে অবৈধ এবং মানে কুইক মানি তৈরি করার জন্য তারা এই জিনিসগুলো হামিদা ব্যবহার করে। এখন আমাকে বলো এখানে কি হইতে পারে? বুঝাচ্ছে যে কিছু অসৎ মানুষ, তো কিছু কথাটা এখানে মূলত আসবে আর কি। জান্নাতুল আফরিন, স্নাতা, তারপর আরো যারা আছো, তিতলি, আবু সাইদ, ফাহমিদা, বিশাল দেব। নিউ ইউজার বলছে ভাইয়া আমি আপনার ক্লাস ছাড়া না, তাইলে তো লস হবে তোমার, আমি তো সব ক্লাস নিব না। এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা তো আমার শিডিউলের বাহিরে ছিল ভাইয়া। সাম, গ্রেট, যদি উত্তর দেখে ফেলছে আব্দুল জলিল তোমরা সবাই, বাট কারেক্ট আনসার সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান। ইয়েস, সাম হচ্ছে সুভা, তোমার উত্তর কারেক্ট। মেনি দিচ্ছ অনেকে, ইয়েস, কাশফিয়া, সুমাইয়া, শিমু। আচ্ছা আমি কিন্তু সবার নাম পড়তে পারছি না, প্লিজ রাগ করো না ভাইয়ের সাথে, আমি আস্তে আস্তে তোমাদের নামগুলো পড়বো, ঠিক আছে মৃদু? ওকে ভাইয়া, এবার আসো, ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন। এইটা আসলে যদি কেউ না পারছো তো খবর আছে। যখন বলবে যে একটা আর্টিকেল ব্যবহার করো টু প্রিমডিফাই দ্য নাউন, পুষ্পিতা, জালিস হবে, হ্যাঁ জালিস মাহমুদ রেগুলার ক্লাস করে তোমাদের বাকিদের মতো, ইয়েস হবে এটা। যখন বলবে রে ভাইয়া
একটা আর্টিকেল ব্যবহার করতে স্বাভাবিক এ এন কিংবা দা ব্যবহার করে দিব, রাইট পুষ্পা? তো দেখো, ধরো এখানে শূন্যস্থানে বললাম যে ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, কি হলো? হাউএভার ওয়াচিং টিভি, টিভি দেখাটা হ্যাজ বিকাম, হয়েছে ড্যাশ এডিকশন ফর মেনি, মানে অনেকের জন্য এটা একটা এডিকশন হয়ে গেছে। সো বলো তো এখানে কি হবে? একটা আর্টিকেল ধরো বলছে ইউজ অ্যান আর্টিকেল, কি হবে? সিয়াম তালহা ইতি, ইতি বলো ভাইয়া, কি হবে এখানে? পলক নোট করতে হবে না, আমি তোমাদের সাথে শেয়ার করব। আসাদুজ্জামান, শিফা, নাহিদা, কাশফিয়া, কেন মিলি? সুবর্ণা বলো ভাইয়া। আমি যখন ক্লাস 9-এ ছিলাম আমার রোল 1 ছিল, 2 যে ছিল মানে যার রোল 2 ছিল তার নাম সুবর্ণা ছিল। তোমার নামটা দেখে মনে পড়লো ভাইয়া। ওকে, সো বলছে ওয়াচিং টিভি হ্যাজ বিকাম এন এডিকশন। আচ্ছা, তোমরা এটার উত্তর জানলা কি করে? ওয়াচিং টিভি হ্যাজ বিকাম এন এডিকশন। আচ্ছা, 2 নাম্বার, হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট, তিনি হচ্ছেন একজন সেকুলার পোয়েট। দেখো, তোমরা বারবার যারা আমাকে বলছো যে ভাইয়া এত সহজ তো পরীক্ষায় আসবে না, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ ভালো করে চোখটা দিয়ে দেখো যে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাতে আসছে, এগুলো আমি নিজ থেকে বানায় আনি নাই। বলো ভাইয়া এখানে কি হবে 2 নম্বরে? জালিস, তাহমিনা, মেঘলা, বাঁধন, আফসানা আখি, এরপর পার্বন, বলো ভাইয়া কি হবে? আইরিন, তামিমা। এ, থ্যাংক ইউ, হি ওয়াজ আ সেকুলার পোয়েট। সো আমার বিশ্বাস তোমরা এইটাও বুঝে গেছো, হি ওয়াজ আ সেকুলার পোয়েট। এবার আসো, বলছে ইউজ পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, বলছে পজিটিভ ব্যবহার করো টু প্রি-মডিফাই দ্য নাউন। অনেকে আছো এই পজিটিভ কথাটা বলার পর অনেক কিছু বুঝে গেছো। তো পজিটিভ জিনিসটা কি আনিকা? সহজ ভাষায় যদি আমি তোমাদেরকে একটু বলি, প্রিপোজিশন পড়ার সময় তুমি আমি ভাইয়া আমরা সবাই পড়েছি আই, মি, মাই, হি, হিম, হিজ, she, her, you, your, এই যে 3 নাম্বার যে সিরিয়ালটা আছে না, এই যে 3 নাম্বার লিস্টটা আছে, এটাকেই আমরা বলছি, থ্যাংক ইউ শোভা, এটাকেই আমরা বলছি পজিটিভ। সো যখন মহসিনা যখন বলবে ইউজ পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, তখন এটাকে আমরা এই জিনিসগুলো বসাবো। কি বসাবো? এই যে মাই, হিজ, হার, ইউর, কিংবা আরেকটা আছে দে, দেম, দেয়ার, এগুলো আমরা বসাবো। কেমন? ট্রাস্ট মি, আমাকে বোধ হয় লাস্ট 22 ব্যাচ বা 23 ব্যাচের ওরা বলছিল যে ভাইয়া, আচ্ছা আমাকে তখন বলছিল চশমা ছাড়া সুন্দর আমি, আহারে আমি না জানি দুনিয়াটা কেমন চশমা ছাড়া। আচ্ছা, আমাকে 22 ব্যাচের বা 23 ব্যাচের ওরা বলছিল যে ভাইয়া মডিফায়ার্স অনেক কঠিন লাগে। এর আগ পর্যন্ত সত্যি কথা আমি মডিফায়ার্স টপিকটা আমি পড়াই নাই স্টুডেন্টদেরকে। তারপরে রামিম আমি যেটা করি যে বাকি আমি পরের ব্যাচগুলো 23 না 24 ব্যাচ থেকে বোধহয় 24, 25, 26 ব্যাচে আমি মডিফায়ার্স পড়ানো শুরু করি। তারপরে আমার স্টুডেন্টরা আমার কারণে না, আমি জানি এটা ওরা আগে থেকেই পড়ে আসছে, বাট আমার কাছে এখন আইসা তোমরা এখন যেভাবে বলতেছো যে ভাইয়া মডিফায়ার্স সহজ, এই যে আমি পড়ানো শুরু করার পরে বলছে মডিফায়ার্স সহজ লাগে, যদি আমি পড়াই নাই তোমরা আগে থেকেই পারো। যাই হোক, সো যখন পজিটিভ বলবে তখন আমরা এগুলো ব্যবহার করব। কেমন? করবা তো না? আচ্ছা, সো বলো হি রুট ceaselessly until the death of dash, ধরো এখানে ব্র্যাকেটে বললাম ইউজ পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, এইখানে তোমরা পজিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। সো বলো তো এখানে কি হবে? হি বলতে এখানে ধরো নজরুলকে বুঝাচ্ছে, হ্যাঁ, নজরুল রুট ceaselessly until the death of poetic flair। সেটাই শিফা, চশমা ছাড়া যে দুনিয়া অন্ধকার এটা ওদেরকে বুঝাও।
আচ্ছা ঠিক আছে, এটা এটা আফসানা, এটা মানে হচ্ছে ধরো ভাইয়া অবিরাম, মানে সারাক্ষণ ধরো লিখেছে বা গ্যাপ না দিয়ে, বা অবিরাম বোঝায় আর কি, নর্মালি বাংলায় আমরা যেটা বলি না অবিরাম ভালোবাসা এরকম। আচ্ছা হিজ, থ্যাংক ইউ রামিম, থ্যাংকস ভাই। ওকে আচ্ছা ঠিক আছে, তারপর there are many villages in dash country, there are many villages in country, কি হবে? সামিয়া, খাদিজা, ফাবিয়া, সঞ্জিদা, বলো তো কি হবে? আওয়ার, আওয়ার হইতে পারে, দেয়ার হইতে পারে, হ্যাঁ আওয়ার, ইয়েস কারেক্ট অ্যান্সার, তোমাদের উত্তর কারেক্ট। আচ্ছা এটা বলো, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট হেলথ, তারা চিন্তা করে না, তাদের কথাটা নাই, তাদের স্বাস্থ্যের ব্যাপারে তারা চিন্তা করে না, ভাবে না। রূপন্তী, 3 নাম্বারটা কি হইতে পারে? জারিন, জান্নাত, আয়েশা, রূপা, আরো যারা আছো। বিশাল দেব, বিশালকে বোধহয় আমি মাঝে মাঝে কিউএনএতে দেখি। আচ্ছা তোমরা তো কিউএনএতে কথা বলা শুরু করলে থামো না, 25 পেজের ওদেরকে দিয়ে আমি কিউএনএ সেশনে কথা বলাইতেই পারি না। তোমাদের সাথে কিউএনএ হইলে যেটা হয় যে 10:30টায় যদি বসি 12টা 1টা বাজে, তারপরও তোমাদের কথা শেষ হয় না। ফাহিম কি হবে এটা ভাই? 3 নাম্বারটা দেয়ার, ইয়েস, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দেয়ার হেলথ বা আওয়ার হেলথ, মানে এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে প্যাসেজটাতে কি মিন করছে সেটার উপর। আওয়ার দিতে পারি, দেয়ার দিতে পারি, ইয়েস একজন আওয়ার স্ল্যাশ দেয়ার দিয়েছে, থ্যাংক ইউ। শিরিন নাহার, স্নিগ্ধা, আয়েশা, মম্পি, তারপর আরো যারা আছো। ওকে এবার আসো, যদি পরীক্ষায় বলে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো। পরীক্ষায় যদি আমাদেরকে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলে তখন, আচ্ছা শুরুতে তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া ডেমনস্ট্রেটিভ জিনিসটা আমি ভুলে গেছি, যদিও তুমি হয়তো আগে পড়ো নাই কোনো কারণে। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস দ্যাট দিস দোজ, দিস দ্যাট দিস দোজ, দিস এর প্লুরাল হচ্ছে দিস, দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ। ওকে সো পরীক্ষায় যখন বলবে যে ইউজ ডেমনস্ট্রেটিভ, সুভা ইনশাআল্লাহ থাকবো। আচ্ছা ইউজ ডেমনস্ট্রেটিভ, তখন তোমরা এই 4টার যেটা উত্তরের সাথে যায়, প্রশ্নের সাথে যায়, সেটা ব্যবহার করবা। তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে তোমরা হয়তো অনেকে আমাকে এখানে অনেক কোয়েশ্চেন করো, আমি এই কোয়েশ্চেন গুলো হয়তো মিস করে ফেলতেছি, কারণ অনেক কমেন্টস তোমরা নিজেরাই দেখতেছো। সো এইটার সিচুয়েশনে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ টিচার ইনবক্সটা ব্যবহার করো। টিচার ইনবক্সে যদি তুমি সন্তোষজনক আনসার না পাও, ওয়েট করো যে আমার কিউএনএ সেশনটা কবে আসছে, আগামীকালে হবে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে। সো কিউএনএ সেশনে তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে হামিদা সহ সবাইকে। এখন যদি আমি প্রশ্নটা তোমার মিস করেও ফেলি, ট্রাস্ট মি কিউএনএ সেশনে মিস করবো না। আচ্ছা ঠিক আছে, সো দিস দ্যাট দিস দোজ এগুলো হবে। সো বলো, পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ টিউবওয়েলস। এই যে বলো, মনে করো আমি এখানে বললাম যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, কি হবে বলো তো? মানুষজনের উচিত রিফ্রেইন থাকা থেকে, টিউবওয়েলের যে পানি আছে সেটা পান করা থেকে বিরত থাকা উচিত আর কি। মিলি, না না কই আর শান্তিতে তোমরা আমাকে হাসতে দিলে ভাই, বলো এটা কি হবে? কাশফিয়া, মুস্কান, আদিবা, টেক্সট দেখি তো ভাইয়া। তোমরা সবাই যদি আমার সাথে এইভাবে রাগ করো যে আমার টেক্সট দেখেন না এই সেই, তাহলে আমি কি করব বলো? দোজ অথবা দিস, আচ্ছা এখানে দিস অথবা দ্যাট দেওয়াটা কেন ভুল হবে? আই রিপিট, দিস অথবা দ্যাট দেওয়াটা কেন ভুল হবে একটু দেখো। এখানে কিন্তু বলছে টিউবওয়েল মানে প্লুরাল,
আজান দিচ্ছে রে। আচ্ছা এখানে কিন্তু প্লুরাল হয়েছে, দ্যাটস ওয়াই এখানে এই দুইটা হচ্ছে প্লুরাল, এই দুইটা সিঙ্গুলার। আমি শেষ করে দিচ্ছি, প্লুরাল সিঙ্গুলার। সো এখানে সিঙ্গুলার দিলে ভুল হবে, আমাদেরকে এখানে প্লুরাল দিতে হবে, যেহেতু এটা প্লুরাল এর জন্য এটা প্লুরাল। আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে। আমি তোমাদেরকে এমনিতেও বলেছিলাম যে আজকে ক্লাসটা মেইনলি আসলে আমার নেওয়ার কথাও ছিল না, বাট আমি চলে আসছি আর কি। আমার এইচএসসি 26 ব্যাচের ক্ষেত্রে আমার লজ্জা শরম একটু কম, যে সময় সুযোগ পেলেই আমি চলে আসি, সো ওই জন্যই চলে আসছি। যাই হোক, আমি তোমাদের কাছে অনেক বেশি গ্রেটফুল। তোমাদের কাছ থেকে আমি যেই পরিমাণ ভালোবাসা পাচ্ছি, ট্রাস্ট মি, অন্য ব্যাচগুলো থেকে অনেক এরকমের অনেক কম পাইছি। যাই হোক, তোমাদের কাছে আমি অনেক বেশি গ্রেটফুল। আমি জানি না এই 1 ঘন্টার ক্লাসটা তোমরা কতটুকু এনজয় করেছো। আজকে ক্লাসে উপস্থিতি অ্যাটেন্ডেন্স অনেক বেশি। সো আমি খুব বেশি খুশি হব তোমরা যদি তোমার অ্যাকচুয়াল ক্লাসটা করার পর তোমার যে ফিডব্যাকটা আছে সেটা আমাকে জানায় দাও, ভালো মন্দ যাই হোক আমাকে জানায় দাও, আমার খুব ভালো লাগবে। তোমাদের সাথে আমার খুব সোন বলবো না, দেখা হবে। যাই হোক, তোমাদের নতুন একজন টিচার আনতেছি তোমাদের জন্য। আমার বিশ্বাস আমার থেকেও তোমরা তাকে ভালোবাসবে বেশি, তোমাদের মন জয় করে নেবে খুব ইজিলি। এই তো, আর কি বলবো। আচ্ছা আপাতত আর কিছু বলার নাই। ভালো থেকো, হ্যাঁ, পড়াশোনা করো। আর এই নেক্সট ক্লাসটা বোধহয় ফাহাদ ভাই নিবে, মানে বাকি অংশটুকু আমি জানি না, আমার ব্যস্ততা থাকতে পারে, ফাহাদ ভাই নেওয়ার পসিবিলিটি বেশি। তোমার সাথে আমার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো লক্ষ্মী বাচ্চা।